মায়েদের একটা কথা বলি, আমরা অন্ধকারে ডুবে আছি, অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে। কেমন দেখুন, টাকার নোটে কার ছবি থাকে? টাকার নোটে কার ছবি থাকে? গান্ধীজি। ভালো করে লক্ষ্য রাখুন, গান্ধীজি একটা ছাগল পুষেছিল বলে ছাগলের দড়িটাকে যত্ন করে রেখে দেওয়া হলো। কেন রেখে দিল? মানুষকে দেখাবে বলে, জগৎকে দেখাবে বলে যত্ন করে তুলে রেখে দিল। গান্ধীজি ছাগল পুষেছে গো। হ্যাঁ, কিন্তু যারা দেশের জন্য যাদের ফাঁসি হলো, যারা দেশের জন্য যাদের ফাঁসি হলো, তাদের গলায় ওই দড়িটা যত্ন করে তুলে রাখলো না তো? দরকার ছিল না? ছিল না? তাহলে অন্ধকারে ডুবে আছে না নেই? যারা 100 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে সমাজটা দিদিকে বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি 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 টাকা উপায় করে ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে, জগৎটা দিদিকে নায়িকা বানিয়ে দিল। কোথায় ডুবে আছি আমরা? মায়েদের একটা কথা বলি, ভগবানকে যে পুজো দিতে যান, পুষ্পাঞ্জলি দিতে যান, খেয়ে যান না না খেয়ে যান? জোরে বলবেন। না খেয়ে যান। কটা পর্যন্ত না খেয়ে থাকেন? বেলা 12টা পর্যন্ত থাকেন না? থাকেন না? 11টা কি 12টা? তাহলে 11টা 12টা পর্যন্ত আপনি না খেয়ে থাকলেন, কষ্টটা পেল কে? আপনি পেলেন না আপনার আত্মাটা কষ্ট পেল? কোনটা? ভালো করে ভেবে বলবেন। আমি অন্ধকার থেকে বার করতে চাইছি। আপনার কষ্টটা কে পেল? আপনি পেলেন না আত্মাটা পেল? আত্মাটা পেল। আত্মাটাকে আপনার শরীরের ভেতরে যে আত্মাটা আছে, আত্মাটাকে ভগবান। তাহলে যে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে? ভেবে বলবেন। ব্রাহ্মণে বলেছে, আমরা বলেছি যে তুমি না খেয়ে পুজো দিতে এসো? বলিনি। গ্রন্থতে লেখা আছে না খেয়ে যাও? নেই। আমি বলছি না ভাত মুড়ি খেয়ে যেতে, আমি বলছি ফল সেবা করুন। ফল, ফল খেতে দোষ নেই। ফলটা তুমি যদি সেবা করে পুষ্পাঞ্জলি দিতে যাও, তাহলে তোমার আত্মাটা কষ্ট পেল না? পেল না? তাহলে আত্মাকে কষ্ট না দিয়ে তুমি যদি পুষ্পাঞ্জলি দিতে যাও, কোন আত্মাকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছ? ভগবান তোমার প্রতি রুষ্ট হয় না, তুষ্ট হয় না, তুষ্ট হয়। আর যদি আত্মাকে কষ্ট না দিয়ে ভগবানকে পুষ্পাঞ্জলি দিতে যাও, তখন ভগবান তোমার প্রতি রুষ্ট হবে না, তখন তুষ্ট হয়ে যাবে। ফল সেবা করে ভগবানের কাছে যান, মিষ্টি সেবা করে ভগবানের কাছে সেবা দিতে যান। না খেয়ে যাবেন না। না খেয়ে গেলে আত্মা কষ্ট পেলে আমার ভগবান কষ্ট পায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন ব্রজ গোপীরা, নিত্য সীতা গোপীরা 1 মাস কাত্যায়নী মায়ের পুজো করেছিল গোবিন্দকে স্বামী রূপে পাবে বলে। কেমন ভাবে পুজো করছে? জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরাধারী, অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরাধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো। জাগো তুমি জাগো। তং স্বাহা তং স্বাধা তং হি দশদকার শরদমিকা সুধা তমক্ষত্রে নিত্রিধামতনিপাস্থিতা অর্ধোনিতা জানচার্য বিশেষত তমেব সতং সাবিত্রী তং দেবী জননী পরা তৈ তচ্ছতে সর্বং তৈ তচ্ছিতে জগৎ তৈ তৎপল্লতে দেবী সন্ত সর্বদা।
विशिष्ट शिष्ट रूपा तंग स्थित रूपा च पालने तथा संलिप्त रूपम ते जगतो स जगतमय महाविद्या महामाया महामेव स्तुति महामहा च भवति महादेवी स्तरी प्रकृति सर्वस्व गुणात्रि विभाविनी कालनात्रि मोहनात्रि मोहरस्य सदारुणा त्याग श्री कामेश्वरे तांग हेवति लक्षणा लज्जा पुष्ट पुष्ट सता शांति खंति रेवचा खर्गिनी सलनी खदा यदिनी चक्रिनी सता शंखिनी चापिनी मान भूषण निपई कायदा शम्य शम्य करा शेषा शम्यति सुंदरी परा पराना तमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सत्तारूपेण संस्कृता नमो तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मुक्तिरूपेण संस्कृता नमो तस्यै नमस्तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः ओम सर्वमंगलमंगले शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि श्री विनाशना शक्तिभूत सनातनी गुणस्य गुणमय देवी नारायणी नमोस्तुते शरणागत दीनाब्ज परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमोस्तुते तुच्छाति जगत्तित्तग तंग्यहानस्मात्कितं जगत् सिद्धे भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी ओम प्रियतां पुनरिकाक्षां सर्वजगेश्वर हरि तस्मिन् तुष्ट जगत् तुष्टं प्रणीते प्रणीतं जगत् या संगन्तितं कर्म यानत प्रयानत संगं भवतु तत्सर्वं हरे नमो कीर्तना पुरमी बरोदा अजराय तोला पुरमी बरोदा अजराय तोला बहु बालो धारिणी दीपु बालो मारिणी जागोगा सारोनिमयी चंडिका शंकरी जागो जागो माँ जागो असुर विनाशिनी तुमी जागो जागो माँ जागो तुमी जागो देवी प्रपन्नाते हरे तसीद तसीद माविशेष जगत अखिलस्य ভক্তমণ্ডলী মায়েরা নিত্য সিদ্ধা গোপী রাধারানীর অষ্টসখী এক মাস কার্তিক মায়ের পুজো করেছিল। ব্রজ গোপীদের পূজা সন্তুষ্ট হয়ে গোপীগণ বলো মা, সবাই আমাকে বলে ধনং দেহি, ধনের কামনা করে, সবাই বলে যশং দেহি, যশের কামনা করে। তোদের মতো গোবিন্দকে স্বামী রূপে পাবো বলে কেউ ডাকে না। তোরা যখন ডেকেছিস তোদের মনোবিলাস পূর্ণ হবে। গোপীদের একটা নিয়ম ছিল, আমরা যেমন পুজো দিতে গেলে আগে কি করি, স্নান টান করে পুজো দিতে যাই। ব্রজ গোপীদের নিয়মটা ছিল উল্টো, আগে পুজো করতো তারপর স্নান টান করে ঘরকে যেত। আগে স্নান টান করে পুজো করতো না, আগে পুজো করতো তারপর স্নান টান করে ঘরকে যেত, উল্টো নিয়ম ছিল। তা সমস্ত সখীরা বলছে, এই গোপী বলছি মায়ের আশীর্বাদ তো পেয়েছি, গোবিন্দকে স্বামী রূপে পাবো, এই আনন্দে আয় না আমার একটু ডুবাডুবি খেলা খেলি। কি খেলা? ডুবাডুবি খেলা। শোন, ললিতা বিশাখা দুজনে জুটি, ইন্দুরেখা সুদেবী দুজনে জুটি, চিত্রা চম্পকলতা দুজনে জুটি, প্রত্যেকে জুটি, সবাই একসঙ্গে ডুব দেবে। যে আগে ভেসে উঠবে সে কিন্তু হেরে যাবে, আর যে পরে ভেসে উঠবে সে কিন্তু জিতে যাবে। ললিতা বিশাখা দুজনে জুটি হয়েছে। ললিতা ডুব দিয়েছে, ললিতা ডুব দিয়েছে,
ললিতা ডুব দিয়েছে বিশাখা ভেসে উঠেছে ললিতা ডুব দিয়েছে বিশাখা ভেসে উঠেছে ললিতা ডুব দিয়েছে ললিতা বিশাখা দুজনেই একসঙ্গে ডুব দিয়েছে মা। বিশাখা জলের ভেতর থাকতে পারিনি, উঠে পড়েছে। উঠে পড়ে দেখছে হ্যাঁ ও মা, ললিতা যেই ভেসে উঠবে আমিও টুক করে ডুব দিয়ে দেবো, তাহলে আমি হারবো না। যেই ললিতা আস্তে আস্তে ভেসে উঠছে, বিশাখা ডুব দিয়েছে, বিশাখা ডুব দিয়েছে ললিতা ভেসে উঠেছে, বিশাখা ডুব দিয়েছে ললিতা ভেসে উঠেছে বিশাখা ডুব দিয়েছে। ললিতা মনে মনে ভাবছে বিশাখা যেই ডুব ভেসে উঠবে আমিও টুক করে ডুব দিয়ে দেবো। একজন উঠছে, একজন ডুবছে, একজন ডুবছে, একজন উঠছে। লক্ষ্যটা কোন দিকে? গেল গেল। একটা কথা মনে পড়ে গেল, বলে দিই। ভিক্ষে ছাড়া হরিনাম যজ্ঞ সম্পূর্ণতা হয় না। আমি প্রথমে একটা তত্ত্ব কথা বলেছি, বলিনি? বলেছি না বলিনি? যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, কথাটা বলেছি না বলিনি? বলেছি তো। তাহলে এই জন্মে কাউকে যদি দান করো, এর পরের জন্মে সেই দানটা 4 গুণ হয়ে যায়। এই যেখানে হরিনাম যজ্ঞ হচ্ছে, হরিনাম যজ্ঞে কেউ যদি দান করে থাকেন এই সময় দান করে দেবেন। আর যেটুকু দান করবেন কাউকে যেন প্রকাশ করে দান করবেন না, তাহলে কিন্তু আপনার দানটা 4 ভাগের 1 ভাগ শুধু পুণ্যটা পেলেন, 3 ভাগ আর পেলেন না। কেন? যে জগতে সবাই জেনে গেল, হরি বাবরে এ 2000 টাকা দিয়েছে, এই যে জেনে গেল, ব্যাস আপনার অর্ধেকটা 4 ভাগের 1 ভাগ হয়ে গেল। 1 ভাগ পেলেন, 3 ভাগ আর পেলেন না। দান যদি করতে হয় গোপনে দান করো, লুকিয়ে দান করো, কাউকে জগৎকে জানিও না আমি এই দানটা করলাম। মায়েদের মাথা ঢুকলো? এবার বলি দেখো, এই যেখানে হরিনাম যজ্ঞ হচ্ছে, ভিক্ষা ছাড়া হরিনাম যজ্ঞ সম্পূর্ণতা হয় না। হয় কি? আমি ভিক্ষা চাইবো, আমাকে ভিক্ষা দাও, আমি হরিনাম যজ্ঞ করাবো। এবার দেখুন, যে কোনোদিন কীর্তন শোনেনি, কোনোদিন কীর্তন শোনেনি, কীর্তনের ধারে পাশে যায়নি, কীর্তন কি জিনিস জানে না, গ্রামের ছেলেরা মনে মনে ভাবলো কীর্তন করাবো, আর কীর্তন করলে পাপ টাপ ক্ষয় হয়। তাই গ্রামের ছেলেরা কি করেছে, ওই যে কীর্তন শোনেনি, কীর্তনের ধারে পাশে যায়নি, তার কাছে গেছে টাকা চাইতে, মানে ভিক্ষা চাইতে। ও দাদা, দাদা আমরা গ্রামে কীর্তন করাবো, হ্যাঁ আমাদেরকে 2টো ভিক্ষা দেবে? ভিক্ষা 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 দাও না দাদা। তুমি আরে দাদা ভিক্ষে দিলে তুমি তোমার যে পাপ টাপ সব ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ না জেনে করেছো, জেনে করেছো, সব পাপ ক্ষয় হয়ে যাবে। দাও না দাদা, ভিক্ষে দাও না দাদা। ও দাদা কত দিচ্ছ? কত দিলে? 2000 টাকা দিলাম। 2000? হ্যাঁ এটা কি 2000 টাকা? এটা চেক? ও 2000 টাকা চেক। হ্যাঁ কি ভালো গো, 2000 টাকা নোট চলে না তো, তুমি কি ভালো গো, তুমি 2000 টাকা চেক দিলে, তুমি খুব ভালো। ও দাদা তোমার চরণ ধুলো আমাদের কীর্তনে হরিবাসরে পড়তে হবে। 2000 টাকা দিয়েছি, নিয়ে ঘর যা, চরণের ধুলো। না চরণের ধুলো দাদা দিতে হবে, হাত জোর করে বলছি দাদা, আমাদের যেখানে হরিনাম যজ্ঞ করবো তোমার চরণের ধুলো দিতে হবে। না সময় নাই বলে না দাদা, তোমার হাত দুটো ধরে বলছি দাদা যেতে হবে। 2000 টাকা দিও জান। দেবে তো দাদা? ভেবে না যেতে হবে। হ্যাঁ ওমা কখন কীর্তন আরম্ভ হবে সে তো আর বলিনি, সে তো আগে ভাগে চলে এসেছে, আগে ভাগে চলে এসেছে। আর যেই চলে এসেছে, যে 2000 টাকা দিয়েছে তাকে তো চিনতে পারবে, দেখতে পেয়ে বলছে আসুন 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 আসুন, বসুন বসুন। সে কি করেছে মা, খুঁটিতে হেলান দিয়ে বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। নাক ডাকছে, ভক্তরা এলো কখনো ঘুমোচ্ছে, কীর্তনিয়া এলো কখনো ঘুমোচ্ছে, কীর্তন শুরু হলো কখনো ঘুমোচ্ছে,
কীর্তন শেষ হয়ে গেল, তখনও ঘুমোচ্ছে। কীর্তনিয়া বাড়ি চলে গেল, ভক্তরা বাড়ি চলে গেল, তখনও ঘুমোচ্ছে। এবার যারা চটগুলো গুরুতে এসেছে, এসে বলছে একজন ঘুমোচ্ছে তো। আরে ও ভাই, আরে ও দাদা, আরে ও দাদা, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। সেই কি করেছে, আমার ঘরে চলে এসেছে। গিন্নিকে বলছে, গিন্নি গিন্নি ঘুম আসছে না যে? কীর্তনে তো 3 ঘন্টা খুঁটিতে হেলান দিয়ে ঘুমিয়েছে, আর ঘরে এসে ঘুম ধরছে। ঘুম তার ধরেনি। এমন সময় গিন্নি বলছে, শোনো, তুমি তো কীর্তন শুনতে গেছিলে, কীর্তনে যেগুলো শুনেছো সেগুলো মনে মনে জপ করো, দেখবে ঘুম চলে আসবে। ঠিক বলেছো? বলছে হ্যাঁ, তুমি যেগুলো কীর্তনে শুনেছো সেগুলো মনে মনে জপ করো, ঘুম চলে আসবে। এবার যেগুলো শুনেছে সেগুলো জপ করছে। আসুন আসুন আসুন, বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। এগুলি তো শুনেছো গো মা। আসুন আসুন আসুন। ওমা সেই সময় কি করেছে, তাদের ঘরে একটা চোর পা রেখেছে। যেই চোরটা পা রেখেছে, এ তো মুখে বলে যাচ্ছে আসুন। চোরটা মনে করেছে বোধহয় আমাকে ডাকছে, আমি বোধহয় ধরা পড়ে গেছি। হ্যাঁ, এবার ডাকছে, এবার মুখে বলেই যাচ্ছে আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। আমার পা ধরেছিস কে তুই? কে তুই? আমি চোর, আমি চোর। কি করতে এসেছিস? চুরি করতে পারিনি। চুরি করতে পারিসনি? ঘন্টা- এখানে কি করতে এসেছিস? এখানে চুরি করতে এসে পারিনি। কি করে ধরা পড়লি? ওই আসুনে বসুন, আসনে বসুনে ওই আসুনে আমার বউকে ডাকি, ও গিন্নি গিন্নি, ও গিন্নি বলে, কি এটা কে গো? বলছি যে চোর ধরেছি। কি করে ধরলে? ওই যে তুমি মনে মনে জপ করতে বলেছিলে। আসুন, বেটা এসেছে, ধরেছি। রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে हरे বল, वंशे हरिदासे राधे राधे नीति वंशे राधे राधे श्याम कुंड से राधे राधे राधा कुंड से राधे राधे माँ के बिहारी राधे राधे राधा बिहारी राधे राधे गोकुली जी राधे 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 तेरी राधे राधे बोल राधे 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 तेरी राधे राधे बोल, राधे 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 तेरी राधे राधे बोल, राधे 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 तेरी राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल। ভক্তমণ্ডলী, ভক্তমতী মা, আজকে দেখুন ব্রজগোপীরা কি করেছে। সবাই যখন ব্রজগোপীদের লক্ষ্যটা কোন দিকে মা? একজন ডুবছে, একজন উঠছে, লক্ষ্যটা কোন দিকে? কে কখন ভেসে ওঠে? আমাদের লক্ষ্যটা কোন দিকে? সবাই তো আপনার দিকে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। লক্ষ্য রাখতে হবে তার দিকে, ভগবান শ্রীকৃষ্ণের দিকে। ব্রজগোপীরা যখন সবাই একসঙ্গে ভেসে উঠেছে, বলছে এই আমরা তো সবাই সমান, চ এবার ঘরে চ। যেই ব্রজগোপীরা, এই আমাদের বসনগুলো কোথায় গেল? মায়েদের মনে একটা প্রশ্ন উঠবে, গোপীরা কি বিবস্ত্রে যমুনার জলে নেমেছিল? বলে না, গোপীদের বস্ত্রগুলো যমুনার তীরে রেখেছে, আর গায়ের উত্তরীয়টাকে নিয়ে যমুনাতে স্নান করতে নেমেছে।
আর যমুনার একটা প্রবল ঢেউ এসে গায়ের উত্তরীয়টাকে ভাসিয়ে নিয়ে চলে যায়, তখন কিন্তু বিবস্ত্র হয়ে পড়ে। গোপীরা যখন উঠে দেখছে এই আমাদের বসনগুলো গেল কোথায়, আর সেই সময় চতুরের চতুর অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ পবনকে বলে পবন, এই যে পবন, বাতাস দিয়ে গোপীদের বসনগুলো কদম ডালে তুলে দাও। পবন কি করেছে, বাতাস দিয়ে গোপীদের বসনগুলো কদম ডালে তুলে দিচ্ছে। আর এদিকে দেখুন ব্রজগোপীরা সবাই যখন একসঙ্গে ভেসে উঠেছে, এই ললিতা আমাদের বসন নীল কঞ্জনা ওরে ছলনা, বসন নীল কঞ্জনা করে ছলনা, আমাদের বসন নীল কঞ্জনা ওরে ছলনা। বসন রেখে আমরা বসন রেখে নামলাম জলে, উঠে বসন পেলাম না। বসন রেখে নামলাম জলে, উঠে বসন পেলাম না। বসন রেখে নামলাম জলে, উঠে বসন পেলাম না। করে ছলনা বসন নীল কঞ্জনা করে ছলনা, আমাদের বসন নীল কঞ্জনা ওরে ছলনা। আমাদের বসনে ফেলে না, নইলে বসন কোথায় পাবো ও গো বলে না। বসন ফিরে দাও, নইলে বসন কোথায় পাবো তোমরা বলে দাও। ও যে ললিতা আমাদের বসন গেলে গেল কোথায়, লজ্জাতে মাথাটা নিচু করে আছে, আর কদম বৃক্ষের ছায়া যমুনার জলে পড়েছে। এই কদম গাছে কে যেন বসে বসে পা দুলাচ্ছেন, একবার তাকিয়ে দেখতে। ও গোবিন্দ আমাদের বসন গুলো দাও, এগুলো তোদের বসন, উঠে এসে নিয়ে যা। আমাদের কি লজ্জা নেই? কেমন করে উঠে যাব, কেমন করে উঠে যাব, আমরা কেমন করে উঠে যাব। বস্ত্র কেমন করে উঠে যাব, দাও দাও মোদে বস্ত্র দাও গো। এগুলো তোদের বসন? হ্যাঁ, তাহলে নিয়ে যা। এগুলো যদি তোদের বসন হয় এগুলো নিয়ে যা, আমাদের কি লজ্জা নেই? সবসে বাউদু মাদ লজ্জা বাজ্যন্তি, সবের লজ্জা নেই, মরার লজ্জা আছে। উন্মাদ যারা পাগল হয় তাদের লজ্জা থাকে। তোরা তো আমাকে স্বামী রূপে পেতে চাস, স্বামীর কাছে স্ত্রীদের কোনো লজ্জা নেই। উঠে আয়, উঠে আয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, এরা হলো নিত্য সিদ্ধা গোপী, নিত্য নিত্য গোবিন্দের ভজনা করিস। গোবিন্দকে স্বামী রূপে পাবে বলে শীতল ছন্দ নিমিকা বাদ্দা বেগে ধাওত যুবতী বৃন্দা, খাসনা বাসন রসন চেলি গলিত বেলিলা নাহি, তাতে হি বেলি সাকরি মিলি কেহ কাহুকে পাতনা হেরি, ওই ছনে মিলিল গোকুল চন্দ গোবিন্দ দাস গান। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, আজকে বাঁশি বাজছে কোথায়? গিরি গোবর্ধন পর্বতে। ষোলো কারা, এই তিন প্রকার গোপী ছুটে চলে যাচ্ছে। রাই সাজে বাঁশি বাজে না বাঁধিল, রাই সাজে বাঁশি বাঁধে না বাঁধিল, রাই সাজে বাঁশি বাজে না বাঁধিল, কি করিতে কি না করে সবই হইল ভুল, কি করিতে কি না করে সবই হইল ভুল, কি করিতে কি না করে সবই হইল ভুল। মুকুরিয়া চরি রাই বাঁধে কে সমা, মুকুরে আচরি রাই বাঁধে কে শোভা, মুকুরে আচরি রাই বাঁধে কে শোভা। পায়ে গাতে ফুলের মালা না করে বিচার, পায়ে গাছে ফুলের মালা না করে বিচার, আর পায়ে গাছে ফুলের মালা না করে বিচার। তাহলে মা আচ্ছা আচ্ছা, মুকুরে আচুরি রাই, মুকুর বলতে আয়না, আয়নাটা নিয়ে কি করি আমরা? দেখি তো, মুখ দেখি তো। রাধারানী আয়নাটাকে নিয়ে মাথায় বোলাচ্ছে, কেশ মার্জন হচ্ছে, চিরুনি দিয়ে নয় আয়না দিয়ে। আর কি আলতা পরে কোথায়? চোখে। কাজল পরে কোথায়? পায়ে। রাধারানী তাই পরেছে।
আর কি করেছে? নূপুর কোথায় পরে? হাতে। মালাটা পিছনের দিকে ঝুলিয়েছে। হ্যাঁ, কত সুন্দর সেজেছে দেখুন। চরণে কাজল পরে নয়নে আলোতা, চরণে কাজল পরে নয়নে আলোতা, কৃষ্ণ কৃষ্ণ প্রেমে তাহলে কাজলটা কোথায় পড়েছে? চরণে। আলতাটা কোথায় পড়েছে? নয়ন। আহা, পঙ্করাজ পাতা মেহেদি কোথায় পড়েছে? কপালে। হাতে পড়েনি। এত সুন্দর সেজে যাচ্ছে। এমন সময় সখীরা বলছে, রায় এত সুন্দর সেজেছিস তোকে, গোবিন্দ তোকে দেখে কিছু বলবে না, গোবিন্দ তো আমাদেরকে বলবে রাধারা তো দাস দাসী থাকতে কেউ দেখে না রাইকে। হে রাই, তুই বস, তোকে ভালো করে সাজসজ্জা করাই, তারপর আমরা অভিসারে যাত্রা করব। রাধারানীকে বসিয়ে এবার ভালো করে সাজসজ্জা করছে। কার কাছে যাবে বলে মা? গোবিন্দের কাছে যাবে, তাই তো? এবার কেমন করে সাজসজ্জা? মায়েদের একটা কথা বলি, কেমন করে সাজাচ্ছে দেখুন। ললিতায় উল্লাস প্রাণী শোভনে চিরুনিয়ানে, ললিতায় উল্লাস প্রাণে সুবর্ণ চিরুনিয়ানে, ললিতা উল্লাস প্রাণে সুবর্ণ চিরুনিয়ানে, মন সাজে আচরিল চুল, মন সাজে আচরিল চুল, বিশাখা কবরী বাঁধে অতি মনোহর সাধে, কবরী বাঁধে অতি হর মন সাধে, বিশাখা কবরী বাঁধে অতি হর মন সাধে, সারি 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 দিল নানা ফুল, সারি 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 দিল নানা ফুল, চিতাসখী সময় জানি অপূর্ব সিন্ধু রয়ানি, চিত্রাসখী সময় জানি অপূর্ব সিন্ধু রয়ানি, চিতাসখী সময় জানি অপূর্ব সিন্ধু রয়ানি, যতনেতে যতনেতে পরায় সিথি মূলে, যতনেতে পড়াই সিথি মূলে। এত সুন্দর সাজসজ্জা করিয়ে রাধারানীকে যাচ্ছে কোথায় মা? গোবিন্দের কাছে। আর গোবিন্দ গোপীদিকে ডেকে বলছে, এখানে কি করতে এলে? তোমরা এখানে কি করতে এসেছো? কি করতে এসেছো এখানে? তোমাদের ঘরে স্বামী নেই, তোমাদের ঘরে পুত্র নেই, তোমাদের ঘরে সংসার নেই, সবকিছু ত্যাগ করে এখানে কি করতে এলে? তোমরা কি পুলটা হতে চাও? গোবিন্দ কেমন বলছে দেখুন। কেন বলছে? গোবিন্দ গোপীদিকে পরীক্ষা করছে। কেমন পরীক্ষা দেখবেন আমরা ভক্তরা যারা ভগবানকে মানে, মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, ভগবান আগে তাদেরকে বেশি কাঁদায়, বেশি দুঃখ দেয়, বেশি যন্ত্রণা দেয়, বেশি জ্বালা দেয়। কেন বলুন তো মা? যারা ভগবানকে মানে ভক্তি শ্রদ্ধা করে না, ভগবান তাদেরকে বেশি দুঃখ জ্বালা যন্ত্রণা দেয়। কেন দেয়? ভগবান সেই ভক্তকে পরীক্ষা করে দেখে, যাকে আমি দুঃখ জ্বালা যন্ত্রণা দিলাম তারপরও সে আমাকে ডাকতে পারে কিনা। যে করে আমার আশ, আগে তার করি সর্বনাশ, তাতো যদি না ছাড়ে আশ, তখন হয়ে যায় তার আমি দাসের দাস।
তোমরা এখানে কি করতে এসেছো? তোমাদের ঘরে স্বামী নেই? তোমাদের ঘরে তো স্বামী আছে, পুত্র আছে, সংসার আছে। তোমরা কি অহল্যার মতো হতে চাও? অহল্যা কেন পাষাণী হয়েছিল? মায়েরা, অহল্যা কেন পাষাণী হয়েছিল? স্বামী অন্ধ হোক, মায়েরা ভালো করে শোনো, এটা মায়েদের জন্য বলছি। স্বামী অন্ধ হোক, স্বামী রোগা হোক, স্বামী মোটা হোক, স্বামী কালো হোক, স্বামী খেদা হোক, স্বামী বুড়ো হোক, গরম করে বুক চাপড়ে বলবেন এটা আমার নিজের স্বামী। আর নিজের স্বামীকে ত্যাগ করে দিয়ে অপর একজন পুরুষ যদি দেখতে খুব সুন্দর হয়, অপর একজন পুরুষের যদি অনেক টাকা পয়সা থাকে, তবুও জানবেন সেটা পরপুরুষ, সেটা পরপুরুষ, সেটা পরপুরুষ। মাথা ঢুকলো মায়েদের? সর্বাঙ্গ সুন্দর যুবা হোক না সর্বগুণাশ্বর, পরপতির লালসা পত্নীদের ধর্ম নয়। তোমরা ঘরে চলে যাও। এখানে কি করতে এসেছো? গোবিন্দ কাদিদিকে বলছে গোব্রজ গোপীদিকে কেমন ডেকে না অপমান করছে দেখুন। রাসলীলা হবে বলে বাঁশি বাজালো গিরি গোবর্ধন পর্বতে, সেই শুনে ব্রজ গোপীরা যে এসেছে বলছে তোমরা ঘরে চলে যাও। তোমাদের ঘরে স্বামী আছে, পুত্র আছে, কন্যা আছে, সংসার আছে, সবকিছু ত্যাগ করে এখানে কি করতে এসেছো? তোমরা ঘরে চলে যাও। তাহলে ডেকে না অপমান। তাহলে ডেকে না অপমান করছে গোবিন্দ গোপীদিকে। কেমন অপমান করছে একটা বাস্তব তত্ত্ব, বাস্তব কথা তুলে ধরছে। আজকে সকাল 8টা যখন বাজছে, আপনাদের এখানে কখন এসেছি জানেন না? সকাল 8টার সময় এখানে এসেছি। ভবানী বাবুকে চেনেন তো? চেনেন তো? তা 8টার সময় ভবানী বাবু আমার কাছে গিয়ে বলছে পবিত্র তুমি তো চলে এসেছো, তাহলে আজকে তোমার দল সম্প্রদায়ে আমার বাড়িতে নিমন্ত্রণ রইল মধ্যাহ্নে, দুপুরবেলা। আমি ভবানী বাবুকে বলছি ভবানী বাবু আপনি আমাদের ডাকতে আসবেন না আমরা খোঁজ করে করে আপনার বাড়ি যাব? বলে যদি সময় হয় ডাকতে আসবে, যদি সময় হয় আসবে। ওমা যেই 9টা বেজেছে, ওমা মুড়ি খেতে বসেছি, এক শাল পাতা মুড়ি নিয়ে বসে খাচ্ছে এই যে পিছনের লোকটা, মাথা নিচু করে আছে, খেয়েছে। আমি বললাম ভবানী বাবু নিমন্ত্রণ করেছে, সেখানে ভালো মন্দ হবে, শুকনো মুড়িগুলো কেন ঘুগনি দিয়ে খাবি? বলে খিদে পেয়েছে, আমি অল্প করে খা। ভবানী বাবু ঘরে স্পেশাল করে নিমন্ত্রণ করেছে। ওমা বলতে না বলতে অল্প করেই খেলো। যেই 12টা বেজেছে, স্নান টান করে বসে আছি, যদি ডাকতে চলে আসে। 1টা বাজলো, ভবানী বাবুর পাত্তা নেই। 2টো বাজলো, ভবানী বাবু ডাকতে এলো না। 3টে বাজছে, তখনও ডাকতে এলো না। পেটের অবস্থা কেমন? হরি বল হরি হরি। 3টে যখন বাজছে, ভবানী বাবু যখন ডাকতে এলো না, খোঁজ করে করে ভবানী বাবুর বাড়ির দিকে রওনা হলাম। ওমা বাড়ির সামনে গিয়ে দেখছি দরজা বন্ধ, দরজা বন্ধ। ভবানী বাবু বাড়িতে আছেন? ভবানী বাবু বাড়িতে আছেন? ও বাবু বাড়িতে আছেন? ভবানী বাবু দরজাটা খুলে চোখ রগুতে রগুতে বলছে কি দরকার, কি ব্যাপার, কি করতে এসেছো? ভদ্রপুর 3টের সময় আমার বাড়িতে কি মনে করে? তখন আমাদের মনটা কেমন হচ্ছে বাবা একটু ভেবে বলবেন তো মা, এটা ভেবে বলুন। যে ব্যক্তি সকাল 8টার সময় নিমন্ত্রণ করলো, তার বাড়িতে যখন দুপুর মানে বিকেল 3টের সময় খেতে আসছি, সে যদি বলে কি করতে এসেছো, কি দরকার, কি প্রয়োজন, আমাদের মনটা কেমন হবে? এটা যেন সত্যি ভাববেন না মা। গোবিন্দ গোপীদিকে কেন কেমন ভাবে ডেকে এনে অপমান করছে তার দৃষ্টান্তটা দিলাম। এটা যেন সত্য ভাববেন না, এটা বোঝাবার জন্য বললাম। এটা যদি সত্যি হতো তাহলে আমাদের অন্তরটা কেমন ব্যথা লাগতো মা, যদি সত্যি হতো। সেই রকম গোবিন্দ গোপীদিকে এমন অপমান করছে, এই রকম তার দৃষ্টান্তটা দিলাম। আমরা আমাদের ভবানী বাবু নিমন্ত্রণ করেনি, তার বাড়িতে খেতেও যাই। আমরা এই সন্ধ্যে 7:30 8টার সময় এসেছি, যেন সকালবেলা হলে ভবানী বাবুকে দেখে যেন বলবেন না বৃদ্ধ
বৃদ্ধা মায়েরা হ্যাঁ গো বাবা নিমন্ত্রণ করে খেতে দাওনি যেন বলবেন না হরে কৃষ্ণ। তাহলে গোবিন্দ গোপিনীকে কেমন অপমান করছে তার দৃষ্টান্তটা দিলাম। তোমরা ঘরে চলে যাও। ও গো ভাঙি কুলো ছিল মুরলী স্থানে, ভাঙি কুলো ছিল মুরলী গোস্বামী। গানে গানে যদি কেশর ধরে টানে, ঘরে রইতে দিলে না, ঘরে রইতে দিলে তুমি ঘরে রইতে দিলে না, ঘরে রইতে দিলে আমাদের ঘরের বাহির করে আনলে ঘরে রইতে দিলে না। ঘরের বাহির করে আরে হরি 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 বলে, আর হরি 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 বলে, আর হরি 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 বলে। দিলে না, ঘরে রইতে দিলে না, ঘরে রইতে দিলে না, ঘরে রইতে দিলে না। তোমরা রমণী গুণের কলঙ্ক। কলঙ্ক কুলটা উপাধি পাবার আগে নিজ প্রতি সেবা করে জমের নিজ প্রতি সেবা করে জমের পোষা নারী হয়ে নারী হয়ে না করিলে বড় ভাজ, বড় ভজ। সতী নারীর প্রতি হলো পর্বতের চূড়া, পর্বতের চূড়া। অসতীর অসতীর প্রতি ভাঙা নাই গুড়া, ভাঙা নয় জোড়া। শুনতে পেরেছো? বুঝতে পেরেছো? সতী নারী, সতী নারী, সতী নারী কারা? যারা স্বামী সেবা করে, স্বামী ভক্তি করে, নিজেরা না খেয়ে যারা স্বামীকে খাইয়ে দেয়, ভোর 4টের সময় উঠে যারা স্বামীকে প্রণাম করে, তারাই হলো সতী। আর অসতী কাকে বলে? যারা ভোর 4টের সময় নয়, বেলা 8টার সময় ঘুম থেকে উঠবে, এমন জোরে জোরে কথা বলবে ঘরটা পর্যন্ত থরথর করে কাঁপবে, হাঁসের মতো খাবে, মোষের মতো ঘুমোবে, স্বামীর নাম ধরে পর্যন্ত ডাকতে পারে। এটা আমি নিজের মন গড়া কথা বললাম, শাস্ত্রের কথা নয়। হরে কৃষ্ণ। যেন পাড়ায় কোনো ঝামেলা শুরু করে দেবেন না। রাধে রাধে। অসতীর প্রতি হলো ভাঙা নাইর গুণা, ভাঙা নয় গোড়া। সতী নারীর প্রতি হলো পর্বতের চূড়া, পর্বতের চূড়া। যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর, যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর। যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর, যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর। যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর। পরপত্রী সেবা করি ধুলিছ, পরপতি সেবা করে নিজ পতি সেবা করি ধুলি পশ। নিজপতি সেবা করে নিজের পতিকে সেবা করো। তোমরা ঘরে চলে যাও, তোমরা এখানে থেকো না। তখন ব্রজগোপীরা বলছে, ও প্রভু, ও না, ও স্বামী, তোমার বাঁশি শুনে এসেছি। ও তোমাদের জন্য বাঁশি বাজাতে পারবো না, তোমাদের জন্য বাঁশি বাজালে তোমরা সবকিছু ত্যাগ করে আমার কাছে চলে আসবে। ঘরে চলে যাও। বলছে, ও প্রভু, আমরা তোমার বাঁশি শুনে এসেছি, তোমরা আমার মনোবাসনা পূর্ণ করবে না? তোদের এতক্ষণ পরীক্ষা করছিলাম, তোরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। আয় তো দিদিকে নিয়ে এবার নিয়ে রাসলীলা শুরু করবো। ব্রজগোপীদেরকে ডেকে নিয়ে রাসলীলা শুরু করবো। এই যে মা আসার সময়, যোগমা আসার সময় ভোলানাথকে বলেছিল, ও ভোলানাথ, বলো একা পুরুষ কৃষ্ণ, হ্যাঁ। দ্বিতীয় পুরুষ অধিকার নেই। হ্যাঁ। তুমি জানো যেও না, না মোটেই যাবে না? না তুমি জানো যেও না। না। রাসলীলা করতে গেলে ভিক্ষে দিতে হবে।
মায়েদের একটা কথা বলি, রাসলীলা করতে গেলে ভিক্ষে দিতে হয়। সবারই কাছে না পারো, অন্তত 4-5 জনের কাছে অন্তত ভিক্ষে করে নিয়ে এসো। কারণ কালকে হচ্ছে অন্নকূট, কালকে ভক্তদের সেবার আয়োজন হচ্ছে। তাহলে ভক্তদের সেবার আয়োজনের আগে ভগবানের সেবা হবে, তাই তো? তাহলে ভগবানের সেবা ভিক্ষা ছাড়া ভগবানের সেবা হয় না বাবা। তাহলে সেই জন্যই বলছি অন্তত জোনা 4-5-এর কাছে ভিক্ষাটা তোলো, সেই সেই পয়সাতে ভগবানের সেবাটা দাও। আর কালকে বেলা 10টা থেকে কুঞ্জ বিলাস গান শুরু হবে, 1টার মধ্যে শেষ করে দেবো। তারপর ভক্ত সেবার ব্যাপার আছে। আর তার মায়েদের কালকে বলি 10টার সময় যে কুঞ্জ বিলাস গান হবে, একটা জিনিস কিন্তু আনবেন, প্রত্যেকে সিঁদুর নিয়ে আসবেন। সিঁদুর মায়েরা মাদের স্মৃতিতে এবং হাতে শাখাতে সিঁদুর দিতে হয় কুঞ্জ বিলাস গানেতে। আপনারা আগে জানেন না, আমি এখানে প্রথম এলাম, আমি এবার বলে দিচ্ছি। কারণ কুঞ্জ বিলাস গান গত বছর করি নাই, তো এবছর করবো বলে সেই জিনিস শুনিয়ে দিলাম। রাধে রাধে। এবার বলি, তাহলে কি নিয়ে আসবেন? সিঁদুর নিয়ে আসবেন। মায়েরা মায়েদের স্মৃতিতে সিঁদুর দিতে হয়। তাহলে বেলা 10টা থেকে কুঞ্জ বিলাস গান শুরু হবে। আর সবারই কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে, কেউ যেন ঘরে রান্না টান্না করবেন না, এখানে সবারই ব্যবস্থা থাকবে, সবারই সেবার ব্যবস্থা থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তমতী মা, এবার দেখুন, এবার ব্রজগোপীদিকে বলছে তোমরা ঘরে চলে যাও। বলে তোমার বাঁশি শুনে তাই তো দিদিকে নিয়ে এবার রাসলীলা শুরু করবো। আসার সময় ভোলানাথকে বলেছে, ভোলানাথ একা পুরুষ কৃষ্ণ, দ্বিতীয় পুরুষের অধিকার নেই, তুমি জানো যেও না। আর ভগবান শ্রীকৃষ্ণ গোপীদিকে নিয়ে রাসলীলা শুরু করলো। হে বনমালী রে, হে বনমালী রে, নাচ তো হে হে বনমালী মালী রে, नाच तो है नाच तो है বনমালী মালী রে, नाच तो है বনমালী মালী রে, नाच तो है বনমালী, হে বনমালী, আজ তোমাকে নাচতে নাচতে হবে। মায়ের উলুধ্বনি, উলুধ্বনি। नाच तो है বনমালী মালী রে, नाच तो है বনমালী মালী রে, नाच तो है বনমালী। লোয়ে বোঝো বালা, নাচ তো হে কালা, लोए बोझो बाला, नाच तो है काला। হে শুভ শুভ রাসলীলা, ए शुभ शुभ रासलीला। নাচ নাচ বনমালী মালী রে, नाच नाच বনমালী, মালী রে, নাচ নাচ বনমালী, হে বনমালী, আজ তোমাকে নাচতে নাচতে হবে। নাচ তো হে বনমালী মালী রে, नाच तो है বনমালী মালী। লোয়ে বোঝো বালা, নাচ তো হে কালা, लोए बोझो बाला, नाच तो है काला। হে শুভ
নাচো বনমালী মালি রে নাচো নাচো বনমালী লয়ে ব্রজবালা নাচো তো হে কালা লয়ে ব্রজবালা নাচো তো হে কালা লয়ে বজবালা নাচো তো হে কালা হে শুভ শুভ রাসলীলা এ শুভ শুভ মালি রে নাচো নাচো বনমালী মালি রে নাচো নাচো বনমালী ভক্তমন্ডলী ভক্তিমতী মা ব্রজদেবী নিয়ে রাসলীলা শুরু হয়ে গেছে। আসার সময় ভোলানাথকে বলেছিল, ভোলানাথ ও ভোলানাথ বলো একা পুরুষ, হ্যাঁ দ্বিতীয় পুরুষের অধিকার নেই। ভোলানাথ তুমি জানো যেও না। না যা পার্বতী তো রাসের দ্বারে প্রহরী হয়ে আছে, রাসের দ্বারে প্রহরী হয়ে আছে। আর এখানে ভোলানাথের মনে বড় সাজ জেগেছে, আমি একটু রাসলীলা দর্শন করব। তাই ভোলানাথ কি করেছে, যোগমায়ের বসন করেছে। যোগমায়ের বসন করে আজকে রাস দর্শন করতে যাচ্ছে। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। বলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারে ধারে ধারে কমলের বন। চলে আমার মন মধুরী বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে জীবন। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, কেশি ঘাট বংশী ঘাট নিকুঞ্জ কানো। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, কেশি ঘাট বংশীবর নিকুঞ্জ কান। কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধ, কেশি ঘাট বংশী ঘাট নিকুঞ্জ কানো। চলরে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারে ধারে ধারে কমলের বন। চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন। আসার সময় ভোলানাথ যোগমায়া কি বলেছিল, একা পুরুষ কৃষ্ণচন্দ্র, দ্বিতীয় পুরুষের অধিকার নেই। তাহলে তুমি কেন যেও না? তা ভোলানাথ তো চলে এসেছে রাজ দর্শন করবে বলে, যোগমায়ের বসন করে এসে দেখছে যোগমায়া এলে কৃষ্ণ হয়ে পাহারা দিচ্ছে। ভোলানাথ কি করেছে, দু হাতে করে কেশগুচ্ছ সরিয়ে দিয়ে, এই যে বাবা উকি দিয়ে দেখেছে, বাবা উকি দিয়ে দেখছে, বাবা উকি দিয়ে দেখেছে, উকি দিয়ে দেখছে, বাবা কেশগুচ্ছ সরিয়ে দিয়ে দেখেছে, বাবা কেশগুচ্ছ সরিয়ে দিয়ে উকি দিয়ে দেখছে, বাবা গুচ্ছ সরিয়ে দিয়ে উকি দিয়ে দেখেছে বাবা। যখনই কেশগুচ্ছ সরিয়ে দিয়ে উকি দিয়ে দেখেছে, বাবার কপালে কি ছিল? কি বাবার কটা নয়ন? কপালে ছিল নয়ন, রাসমণ্ডলিত পড়ে গেছে, চারদিকে আলোকিত। হ্যাঁ, কৃষ্ণচন্দ্র কি করেছে, রাধা রানীর হাত দুটো ধরে অন্তর্ধান। আর এখানে ভোলানাথ নামেও ভোলা, কাজেও ভোলা। ভুলে গেল গোপী সেজে এসেছি, ভুলে গিয়ে বসন খুলে ফেলে দিয়ে আজকে ধেই 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 নৃত্য শুরু করলো ভোলানাথ। ও ভোলানাথ, একই করো একই করো তুমি শঙ্কর।
করো কি করো তুমি শঙ্কর ভোলানা ও ভোলানা কি করো তুমি শঙ্কর ভোলানা হে ভোলানা কি করো তুমি শঙ্কর তোমার বাসনা পূর্ণ হবে নবদ্বীপ সিন্ধু মাঝারে 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 ভোলানা ও ভোলানা কি করো তুমি শঙ্কর ভোলানা ও ভোলানা কি করো তুমি শঙ্কর বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে বাজিছে ভোলাও নাচিছে তাক ধই বলে নাচিছে ভোলা বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে তাক ধই করে নাচিছে ভোলা বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে তাক ধই বলে নাচিছে ভোলা বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে তাক ধই করে নাচিছে ভোলা বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে তাক ধই বলে নাচিছে ভোলা বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে তাক ধই করে নাচিছে ভোলা দোলা রে দোলা দোলা রে দোলা চতুর দোলা রে দোলা রে দোলা রে দোলা চতুর দোলা রে মা সতী রানী বাবা ভোলা রে দোলা রে দোলা দোলা রে মা সতী রানী বাবা ভোলা রে হর হর রাম জয় শিব শম্ভু ভৈরব নিরাদ কি বাগর শম্ভু হর হর বম জয় শিব শম্ভু ভৈরব নিরাদ কি বাগর শম্ভু হর হর রাম জয় শিব শম্ভু ভৈরব নিরাদ কি বাগর শম্ভু হর হর বম জয় শিব শম্ভু ভৈরব নিরাদ কি বাগর শম্ভু জয় 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 শিব শম্ভু ভৈরব নিরাদ কি বাগর শম্ভু জয় 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 শিব শম্ভু ভৈরব নিরাদ কি বাগর শম্ভু দোলা রে দোলা দোলা রে দোলা চতুর দোলা রে দোলা রে দোলা রে দোলা চতুর দোলা রে মা সতী রানী বাবা ভোলা রে দোলা রে দোলা দোলা রে মা সতী রানী বাবা ভোলা রে দোলা রে দোলা দোলা রে দোলা দোলা রে দোলা দোলা রে দোলা রে দোলা দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয় ভোলানাথ যখন ধেই ধেই করে নৃত্য করছে রাধারানীকে নিয়ে কে এলো কৃষ্ণ কোথায় এলো মা বনের মাঝখানে ওরাই আমাকে ওই ফুলটা পেরে দেবে ওই ফুলটা পেরে দেবে আমাকে আচ্ছা বেশ তো রাসলীলা হচ্ছিল
বেশ তো নৃত্য হচ্ছিল, তোমাকে এই বনে নিয়ে এলে কেন? আমাকে ওই ফুলটা পেরে দাও, একবার চেষ্টা করে দেখো, দেখো আরেকবার দেখো, আরেকবার দেখো, আর একবার দেখো, আরেকবার দেখো না, পাচ্ছ না তো? পাচ্ছ না? আমি জানি তুমি পারবে। হ্যাঁ শোনো না, তুমি বসো, আমি তোমার কাঁধে চড়ে ফুলটা পারি। ঠিক না? উচিত না? কৃষ্ণের চরণ পাবার জন্য কত সাধু, কত মুনি, কত ঋষি, কত যোগী যুগ যুগ তপস্যা করছে, কৃষ্ণের চরণ পাচ্ছে না, পাচ্ছে? আর রাধারানীর এমন বুকের পাটা একবারে শ্যামের কাঁধে চড়তে চায়, সাহস দেখেছো? হ্যাঁ, গোবিন্দ মনে মনে ভাববে, রাধে তোমার অহংকার আমি চূর্ণ করবো না তো কে করবে? কেউ তার করবে না। এসো রাই, আমার কাঁধে বসো। যেই গরমের গরমেনি গোবিন্দের কাঁধে চড়তে গেল, গোবিন্দ রাধারানীকে বনের মধ্যে রেখে দিয়ে অন্তর্ধান হয়ে গেল, চলে গেল। এখানে সখীরা খোঁজ করতে করতে এসে দেখছে রাই একা। এই গোবিন্দ কোথায় গেল? গোবিন্দের কাঁধে চড়তে চেয়েছিলাম বলে অন্তর্ধান হয়ে গেল। কি বললি তুই? তুই গোবিন্দের কাঁধে চলতে চেয়েছিলি? তোর এত অহংকার নাই? যে গোবিন্দের চরণ পাওয়ার জন্য কত সাধু, কত মুনি, কত ঋষি, কত যোগী যুগ 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 তপস্যা করছে, গোবিন্দের চরণ পাচ্ছে না, আর তুই গোবিন্দের কাঁধে চলতে চাস? ছি ছিচিরাই কইলি কথা, ছিছিরাই কইলি কথা, ছিচিরাই কইলি কথা, ছিছিরাই কইলি কথা, কি কইলি ও রাধে, ছিছিরাই কইলি কথা, কি বললি ও রাধে, ছিছিরাই কইলি কথা, ছি 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 কইলি কথা, ছি 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 কইলি কথা, এমন কথা শোনালি রাই, ছি 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 কইলি কথা, এমন কথা শোনালি রাই, ছি 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 কইলি কথা। শোন শোন, ভালো করে মন দিয়ে শোন। পাঁচ ও পঞ্চগুণ, দশ গুণ চৌগুণ, আট ও দ্বিগুণ সুখী মাছ, চপালি চপালি। কথাটা বুঝতে পারলেন? সখীরা রাধারানীকে বলল, কি বলল? ভালো করে তত্ত্বটা শোনো। পাঁচ ও পঞ্চগুণ, দশ গুণ চৌগুণ, আট ও দ্বিগুণ সখী মাছ চপালিয়েছে। মানেটা কি? আগে বলেছি কীর্তন, ভালো করে মন দিয়ে শুনতে হবে। এই রাসলীলাই হোক আর ভক্ত লীলাই হোক আর কৃষ্ণ লীলাই হোক, তত্ত্ব ছাড়া কোনো লীলা হয় না। পাঁচ ও পঞ্চগুণ, পাঁচকে কত দ্বিগুণ করতে বলছে? পাঁচ ও পঞ্চগুণ, পাঁচকে পাঁচ দ্বিগুণ করতে বলছে পঞ্চগুণ, পাঁচ পাঁচে 25। আবার বলছে দশ গুণ চৌগুণ, দশ গুণ চৌগুণ, দশকে কত দ্বিগুণ করতে বলছে? চৌগুণ, চার দিয়ে, চার দশে 40। তাহলে আগে 25 আর এই 40, একত্রে কত হয়? 65। আবার বলছে আট ও দ্বিগুণ সখী মাছ পালিয়েছ, আট ও দ্বিগুণ, আটকে কত দ্বিগুণ করতে বলছে? দ্বিগুণ মানে 2 দিয়ে, আট দুগুণে 16। তাহলে 65 আর 16 একত্রে কত হয়? 65 16 একত্রে 81। এবার বাংলা অনুবাদ করো। একা যুক্ত গোরাই ঠাকুর কাকাই আমরা আসি, রাই ঠাকুর কাকাই আমরা হরি 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 রাই ঠাকুর কাকাই আমরা আছি, রাই ঠাকুর কাকাই আমরা আসি। রাই ঠাকুর কাকাই আমরা আছি। ভালো নয় ও গো, ভালো নয় গো, ভালো নয় গো, ও ভালো নয় গো, ও ভালো নয় ও গো, ভালো নয় গো, ও ভালো নয় গো। ও ভালো নয় গো। রাই ঠাকুর কাকাই আমরা আসি, রাই ঠাকুর কাকাই আমরা আছি, রাই ঠাকুর কাকাই আমরা আছি। মানে ললিতা বিশাখাকে কি কথাটা বললো বুঝতে পারলে? মা বুঝতে পারলে? পাঁচ ও পঞ্চগুণ, দশ গুণ, চৌগুণ, আট ও দ্বিগুণ সখী মাছ, তাহলে বুঝতে পারলে তো? 81 রাই ঠাকুর একা আমরা আসি, একাই থাকুক আমরা পালিয়েছি। সখীরা যখন বলছে চলেছ, তখন রাধারানী সখী দিকে বলছে, এই সখী
সখী রে, এই সখী আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? আর গোবিন্দ কোথায়? যোগমায়ের কাছে। যোগমায় বলছে, গোবিন্দ রাস পূর্ণ করো, এখানে তো কোনো গোপী নেই, কেন তোমার হাতে আছে বাঁশি, একবার বাঁশিটা বাজাও। এবার বাঁশি বাজাচ্ছে বৃন্দাবন। এবার আস্তে, এবার রাসলীলা শুরু হবে, আসল রাসলীলা এবার শুরু হবে। তাহলে এতক্ষণ বাজি বেজেছিল কোথায়? এতক্ষণ বাঁশি বেজেছিল কোথায়? গিরি গোবর্ধন পর্বতে। এবার বাঁশি বাজলো কোথায়? বৃন্দাবনে। হ্যাঁ, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, মুরলী বাজে বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, শ্যামের বেণু বাজে গহীন বনে, শ্যামের বেণু বাজে গভীর বনে, শ্যামের বেণু বাজে বাজে শ্যামের আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। বাঁশি বাজছে আস্তে, সেই বাঁশি শুনে গোপীরা ছুটে আসছে। এই ললিতা, ওই যে স্বামীর বাঁশি বাজছে, ওই স্বামীর বাঁশি বাজে যমুনার তীরে, জয় রাধে শ্রী রাধে বলে, ওই স্বামীর বাঁশি বাজে যমুনার তীরে, জয় রাধে শ্রী রাধে বলে, ওই শ্যামের বাঁশি বাজে যমুনার তীরে, জয় রাধে শ্রী রাধে বলে। গোবিন্দ অনেক ঘুরিয়েছো, তুমি আগে নাচবে না রাধারানী আগে নাচবে? আজকে রাস মঞ্চে আগে তুমি নাচবে, তারপর রাধারানী নাচবে। ও শ্যাম, নাও নাচো, নাচো। হে, তাল দিতে হবে, শুধু শুধু নাচা যায়? তাল দিলে তবে নাচবে? আচ্ছা বেশ, তাল দিচ্ছি। ধাগে না ধাগে না ধাগে থুন না না, ধাগে না ধাগে না ধাগে থুন না না, কত্তা ধাগে না ধাগে থুন না না, ধাগে না ধাতি না ধা, ধাগে না ধাতি না ধা, দিকে যাচ্ছে না কেটা থৌর লাগজনি ঝা, বাজে থৌর লাগজনি ঝা, থই থই থৌর লাগজনি ঝা, জাঙ্গে জাঙ্গে জম জাঙ্গে দিকে না দিকে জেনে ঝা, কত্তনি কত্তনি তেরে কেটে গদি না ধা, কত্তনি কত্তনি তেরে কেটে গদি না ধাও 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 ধা। এত বড় তাল দিলাম, এবার নাচো। কি হলো গো, নাচবে না? এর থেকেও বড় তাল দিতে হবে। বলিস কি বড় দেখে তা, ছোট তাল তো আমি জানি, তো ছোট তালে তোদের হবে না, বড় দেখে তাল চাই। এই বড় দেখে তাল দিচ্ছি, নাচো। হে নাও নাচো বনমা মালে, বড় দেখে তাল দ্রদনা দ্রদানি দ্রদনা দ্রদানি দ্রদনা দ্রদানি, তেরে দে
নাদরে দানে ধেমিতা না 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 ধেমিতা না 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 ধেমিতা 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 তানা ধেমিতা না 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 ধেমিতা ধেমিতা কাতা ধেমিতা ধেমিতা নাদরানি ধেমিতা না দেরে নানা নাদরদানি তেরে ধেমিতা না দেরে নানা তেরে না 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 ধেমিতা না 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 তেরে না নানা ধেমিতা না দেরে নানা তেরে না তেরে না 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 তিনটা না তেরে না না তেরে না 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 ধেমিতা না 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 তেরে না নানা ধেমিতা না 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 ধেমিতা বেলি না না ধেমিতা না 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 ধেমিতা তেরে নানা ধেমিতা না দেরে নানা ধেমিতা না 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 ধেমিতা না 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 ধেমিতা না 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 তুম তা 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 না 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 তুম 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 তা না 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 তুম 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 তা না 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 দেবী জানা দেবী জানা দেবী জানা দেবী জানা না দেবী জানা দেবী নাদরানি তেরে দেবী জানা না কথা 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 নাদরানি তেরে তানা না 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 নাদরানি তেরে তেরে তানা তেরে তেরে তানা তেরে তেরে তানা তেরে না এত বড় তাল দিলাম এখন দাঁড়িয়ে আছো হ্যাঁ এই আমাদের শর্ত আছে কি শর্ত শর্তটা জানিস নানরিবে গন্ধ মন্ড নবর কানা নানরিবে গন্ধ মন্ড নপুর করা নানরিবে গন্ধ মুন্ড নানরিবে গন্ধ মুন্ড নপুর করাই নানরিবে গন্ধ মুন্ড নানরিবে গন্ধ মন্ড নপুর করা নানরিবে নানা নড়বে মাথা নানরিবে নানা নড়বে না নানরিবে কোনো মালা জীব বড়াই তোমাকে নাচতে হবে নানরিবে মনোমালা বুঝিব বানাই তোমাকে নাচতে হবে নাচত গণ নন্দলা নাচত ঘন নন্দলাল যতক্ষণ নন্দলা নন্দলা ঘন নন্দলা ঘন হরি বল হরি বল হরি বল ঘন নন্দলা ঘন নন্দলা নাচত ঘন নন্দলাল নাচত ঘন নন্দলা নাচত ঘন নন্দলা নানরিবে ক্ষুদ্র ঘণ্টি শোভনের কুন্দ নানরিবে ক্ষুদ্র ঘটি শোভনের কুন্দ নানরিবে গণ্যমণ্ড নপুর করায় তুমি নৃত্য করবে গোটা শরীর নড়বে না মালা নড়বে না চোখের পাতা পড়া চলবে না শ্বাস প্রশ্বাস নেওয়াও চলবে আর ছাড়াও চলবে না দম ফাটা নৃত্য তাহলে শর্তটা দেখেছো গোপীদের গোবিন্দকে শর্ত নৃত্য করলে তো সব নড়বে গোমা মালা নড়বে না চোখের পাতা পড়বে না হ্যাঁ এই নৃত্যে বাজাবে কারা আমরা বাজাবো আমরা তোমরা কে কি বাজাবে আমি বিনা বাজাবো ললিতা বাজাবে বিনা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজাবে বিনা বিশাখা বধু হে বধু হে বধু হে বধু হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে ললিতা
ললিতা বাজাবে বিনা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজাবে বিনা বিশাখা মৃদঙ্গ সুচিত্রা বাজা শব্দ সারা রাই দেখে রঙ্গ সুচিত্রা বাজায় শব্দ সারা রাই দেখে রঙ্গ দঙ্গবিতা কপিলা তাঙ্কুরা রঙ্গ দেবী দঙ্গবিতা কপিলতা চূড়া রঙ্গ